সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, তোমাদের বাংলায় মোট দুটো পেপার, একটা সিসি 6 এবং একটা সিসি 7। তোমাদের এই সিসি যে 7 পেপারটি রয়েছে, তোমাদের সিসি 7 পেপারের নাম হলো বাংলা কথা সাহিত্য 1। এই পেপারে তোমাদের মডিউল 1-এ রয়েছে কপালকুণ্ডল উপন্যাস এবং মডিউল 2-তে রয়েছে পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটি এবং মডিউল 3-তে রয়েছে তোমাদের রবীন্দ্রনাথের বেশ কয়েকটা ছোট গল্প। তোমাদের মডিউল 2-তে যে পদ্মানদীর উপন্যাস রয়েছে, এই পদ্মানদীর উপন্যাস থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের 15 মার্কসের যে প্রশ্ন থাকে পরীক্ষাতে, তারই উত্তর তোমাদেরকে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পদ্মানদীর মাঝি উপন্যাসের কুবের চরিত্রটি আলোচনা করো। তোমাদের মডিউল 1-এ যে কপালকুণ্ডল উপন্যাস রয়েছে, তোমাদের কপালকুণ্ডল উপন্যাস থেকে আমি নবকুমার চরিত্র, তোমাদের কপালকুণ্ডলা চরিত্র এবং মতিবিবি চরিত্র, এই বড় প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের আপলোড করে দিয়েছি। এবং তোমাদের মডিউল 2-তে তোমাদের আজকে তোমাদেরকে প্রথম মডিউল 2-র কুবের চরিত্রটা পদ্মানদীর মাঝি থেকে তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদেরকে মালা চরিত্র এবং পদ্মানদীর মাঝি আঞ্চলিক উপন্যাস হিসাবে কতখানি সার্থক, এইসব প্রশ্নের উত্তর কিন্তু হোসেন মিয়া চরিত্র তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো কিন্তু এক এক করে সমস্ত কিন্তু আপলোড করা হবে চ্যানেলে। তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখবে, তাহলে তোমরা সেমিস্টার 5-এর শুধুমাত্র বাংলা নয়, তোমাদের অন্যান্য তোমাদের যে সিসি পেপার এবং মাইনর পেপার রয়েছে, সমস্ত পেপারের কিন্তু অ্যান্সার কিন্তু চ্যানেলে পরপর আপলোড করা হচ্ছে। তোমরা চ্যানেল থেকে সমস্ত সিসি পেপার এবং মাইনর পেপার, কারোর হয়তো পল সায়েন্স, কারোর এডুকেশান, কারোর হিস্ট্রি রয়েছে, সমস্ত কিন্তু এক এক করে আপলোড করা হচ্ছে চ্যানেলে। তোমরা কিন্তু সবই উত্তর চ্যানেল থেকে পেতে পারবে। তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখতে হবে এবং তোমাদের আর যে যে পেপারের উত্তরের প্রয়োজন হবে তোমরা একটু অবশ্যই যদি কমেন্ট করে জানাও খুবই ভালো হয়, তাহলে বিশেষ করে সেই পেপারগুলোর অ্যান্সার কিন্তু আমি আপলোড করে দেব। তোমাদের পদ্মা নদীর মাঝি থেকে কিন্তু আরও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, বড় বড় 15 মার্কসের এবং 5 নম্বরের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তোমাদের সিসি 7 শুধুমাত্র নয়, সিসি 6 থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং পরপর আরও আপলোড করা হবে চ্যানেলে কন্টিনিউয়াসলি। তোমরা অবশ্যই ফলো রাখবে। আমি যতটা সম্ভব উত্তরটাকে সহজ সরল ভাষা দিয়ে লেখা যায় তার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের পদ্মা নদীর মাঝি থেকে আগামী ভিডিওতে আরও অনেক প্রশ্নের উত্তর আপলোড করা হবে। তোমরা অবশ্যই একটু কন্টিনিউলি ফলো রাখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে নমস্কার।